লড়াইয়ে কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম, পাথরের শহর, সবুজ গ্রাম, পাথরের শহর। এতক্ষণ লাগলো? হ্যাঁ? এখনো সার্ভিস আমার আছে? আমি বুঝলাম না, এক কাপ চা বানাইতে এত সময় লাগলো? চাটা একটু মুখে দিয়ে দেখেন না চিনি বেশি কিনা। দেখা লাগবে কিছু তুমি, হ্যাঁ? এত বছর ধরে আমার সংসার করো, তুমি জানো না আমি কতটুকু চিনি খাই? প্রত্যেকবার চাই না চিনি চাকা লাগবো আমার, না? আমি তো চা খাই না, তাই চিনি হিসাবটা বুঝি না। আমি তো খাই, এটা তো জানো। জানার পরও কেন চাটা ঠিক মতো দিতে পারো না? আমি তো চা খাই না, চায়ের মজা তো এই জন্য বুঝি না। এটা কোনো চা হলো? আমি তো চা খাই, এটা তো জানো। তারপরে চিনি ঠিক মতো দাও না কিছুর জন্য। আমার কোন কামটা তোমারে আর তোমার পোলারে দিয়ে হয়? কোনো মায় পুত্রে এই সংসারে আলগা আলগা মনে হয়। চা বানাই দিলাম আমি, আর রঙের কথা কোন আপনি ছোট লোক। ওদিকে আমি একলা একলা পাকের ঘরে খাইতে মরি। চা তুই বানাইছস? হ, আমি ছাড়া আর কেরা বানাইবো? আপনার সংসারে আছে কেউ যে বানাইবো? বাসি মরি, আপনার সেবা তো আমারই করতে হয়। হ্যাঁ, কি সংসারে কোনো কাজ করে না আপনার কোনো সেবা করে? এই কারণে আমি ঠিক করছি ছোট বউ আর তার পোলারে বাপের বাড়িতে পাঠা দেবো। ও, ভালো বুদ্ধি আটকাইছো। এইদিকে সংসারে খাইতে মরিয়া আমি, আর তুমি ছোট বউরে বাপের বাড়ি পাঠাইতেছ। আমার তো আর আরাম নাই। ছোট যদি এই বেলা বাপের বাড়ি যায়, আমি বললাম ওই বেলা বাপের বাড়ি চলে যাই। বাপের বাড়ি যাওয়া বন্ধ করো, বাপের বাড়ি যাওয়া লাগবো না। বড় বউ কি কইছে শোনো নাই? যাও রান্না করে যাও। আমি নিজের থেকে কোনো কাজ করতে গেলে বুবু রাগ করে। হায় হায়, রাগ কি আমি সাধে করি নাকি রাগ করা আমার ব্যারাম? তুই এইটা ওটা করস, এই জন্য না আমি রাগ করি। আর এখন ওনারে সামনে পাইছে, পাইয়া এখন যা তা বলতাছে, গলার আওয়াজ বাইরে গেছে। বুঝছি, তোমাকে দুইজনের দিয়ে আমার আর সংসার চলবো না। 7 দিনের মধ্যে যদি তোমরা মিলমিশ নাও তাহলে আমি আবার বিয়া করব। দেখেন, আপনার আমি বলে দিতেছি, আপনি একটা না 1000টা বিয়া করেন, কিন্তু একটা সতীর আমি মাইনে নিছি, আর কিন্তু আমি মাইনে নিতে পারব না। আমার ভাগ আমি কিন্তু বটি দিয়ে কাইটা ভাগ করে নিয়ে যাবো। তুই খালায় আসছিস দাও চোখের সামনে। শেষবারের মতো আমি কয়ে দিচ্ছি, আমার সংসারে যেন কোনো অশান্তি না হয়। কত বড় সাহস আমার দমক দিয়ে কথা কয়! খারাপ, আগে বাইরের ক্যাসালটা মিটায় নেই, তারপরে তোকে একজনের উপরে আরেকজনের রাইখা আসার দিয়ে ভেঙে ফেলাবো, তারপরে আবার বিয়ে করবো। দাঁড়া, কি রে মনি, তুই সারাদিন কই থাকোস? তোরে তো খুঁজেই পাওয়া যায় না। ওই আর থাকবো, সারাদিন ঘরেই তো থাকবো। তুই তোর ঘরে থাকোস, আমি সকাল থেকে এখন পর্যন্ত 4 বার তোর ঘরে এসে উকি দিছি, তোরে তো পাইলাম না। তো তুই যদি ঘরেই থাকোস তাহলে আমি তোরে দেখি নাই কেন? আমি কি কানা? আপু, ঘরে থাকি মানে তো আমি এটাই না যে আমি বাইরে যাই না। বাইরে যখন আমার কাজ থাকে তখন আমি বাইরে যাই। হয়তো তুমি যখন ঘরে আসছো তখন আমি ঘরে ছিলাম না, আমি বাইরে ছিলাম। এই সিম্পল জিনিসটাকে তুমি সিম্পল ভাবে কেন দেখতে পারো না বলো তো? মানে আমি সিম্পল জিনিস সিম্পল ভাবে বুঝতে পারি না, এটাই তুই বুঝাতে চাইতেছিস? আমি এমন কিছু বলতে চাচ্ছি না, আর আমি তো তোমার মতো না। আমি বললেও বুঝি, আমি না বললেও বুঝি। ও, কিছু না বললেও বুঝো? তাহলে বলো যে এর পরের কথাটা আমি কি বলবো? কোন কথা জানি আপু? এই যে আমি যতদিন এই বাড়িতে আছি আমার পারমিশন ছাড়া তুই এক পাও বাড়ির বাইরে যেতে পারবি না। এইটা তুমি কি বললা আপু? তোমার পারমিশন নিয়ে আমাকে বাড়ির বাইরে যেতে হবে? তুমি কে আপু? তুমি আর দুলা ভাই এ বাড়িতে আসলে তোমরা এবারে কি? তোমরা এবারের গেস্ট, তোমরা খান বাড়ির গেস্ট। খান
আমার বাড়ির লোকজন কোথায় যাবে, কি করবে না করবে, এই ব্যাপারে তো তোমার নাক গলানোর কোনো কিছু দরকার নাই। বেড়াতে আসতো, ভালো মন্দ খাবা, ঘুরবা, কিন্তু আমার পিছনে লাগছো কেন? মরে তুই এগুলো কি বললি? মানে আমি আমার বাপের বাড়িতে আসছি, আমি এই বাড়ির কেউ না। মানে আমার বিয়ে হয়ে গেছে দেখে তুই আমাকে গেস্ট বানাই দিলি, তুই আমাকে পর বানাই দিলি। আস্তে আস্তে আপা চিৎকার করতেছো কেন? তুই চিন্তা করবো না তো কি করবো? তুই বলতেছিস আমার বাপের বাড়িতে আমার কোনো অধিকার নাই, সব অধিকার তোর। তাহলে আমি কি করছি এই বাড়িতে? হ্যাঁ, আমি তোরে ধরে কিচ্ছু দিব? প্লিজ আপু প্লিজ, যা তো আমার ঘর থেকে যা। তোরে বকবকটা আমার শুনতে ইচ্ছা করতেছে, আর তোরে বকবক শুনে আমার এখন কোনো কাজ হবে না। তুই আমার ছোট বোন হয়ে আমাকে এক্ষুন ঘর থেকে বের হয়ে যেতে বললি? তুই তো কদিন পর আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলবি না? এটা তো আমি মানবো না। তোর মুখে যা আসে তুই তাই বলবি। এটা তো একটা বিহিত হওয়া দরকার। এটা অবশ্যই একটা বিহিত হওয়া দরকার। এরকম অপমান তো আমি মানবো না। এটা কেন হবে আমার সাথে? বাপরে বাপরে বাপ, মানে কি একটা অবস্থা! সারাটা দিন আমাকে ডিস্টার্ব করার জন্য উঠে পড়ে লাগে। সারাদিন পারে নাই, এখন আসছে হানা দিতে। উফ, কই যে যাই, কি যে করি, মানে ভালোই লাগে না। মানে দুইজনে একরকম, জামাই আর বউ, সোনে পে সোহাগা। কি রে, এরকম কাঁদছিস কিসের জন্য? হ্যাঁ, কি হয়েছে? এত কানলে চোখের পানি তো সব শুকিয়ে যাবে, তারপর যখন দরকার হবে তখন তো আর কাঁদতে পারবি না। কি হয়েছে? আমি অন্ধ হইলে সব থেকে ভালো হইতো দাদি, কানতামও না, আর আমার চোখের সামনে এরকম একটা পরিস্থিতি আবার দেখতেও হইতো না। আচ্ছা কি হয়েছে আমারে বলতো, আগে শুনি, তারপর না হয় দুইজনে গলা জড়াজড়ি করে ধরে হাউমাউ করে বুনতি ধরে কানবো। বল। দাদি, আমার আপন মায়ের পেটের বোন বলি, ও আমারে বলে কিনা যে এই বাড়িতে আমার কোনো অধিকার নাই। আমি নাকি জামাই নিয়ে 2 দিনের জন্য বাপের বাড়িতে আসছি, আমি এই বাড়ির গেস্ট, মেহমান। এই বাড়ির কোনো কিছুর উপরে আমার নাকি কোনো অধিকার নাই। আমি ঘুরবো ফিরবো খাবো, কোনো বিষয় আমি কোনো কথাও বলতে পারবো না, কোনো বিষয় নাকি আমি নাকও গলাইতে পারবো না। বলো তো দাদি, আমি বিয়ে করতে দেখি কি আমার বাপের বাড়ির উপর আমার কোনো অধিকার নাই? মনি আমার ছোট বোন হয়ে ঠাস ঠাস আমার মুখের উপরে এই কথাগুলো বলতে পারলো না, ওর তো এই কথা বলার কথা না, ও কেন বলবে এই কথা? দাঁড়া, আমি দেখতেছি ওর আজকে। আমি খালি ওরে বলছিলাম যে এতদিন পর আমি বাপের বাড়িতে আসছি জামাই নিয়ে, কই সারাক্ষণ 2 বোন আনন্দ করবো, গল্প করবো, কথাবার্তা শেয়ার করবো। অথচ যখনই আমি তোর ঘরে যাই তুই ঘরে থাকোস না, তুই বাইরে বাইরে ঘুরোস। এখন থেকে আমার পারমিশন ছাড়া তুই ঘরের বাইরে যেতে পারবি না। আচ্ছা দাদি বলো তো, আমি ওর বড় বোন না? বড় বোন হয়ে আমি কি কথাটা বলতে পারি না? আমি কি অন্যায় কিছু বলছি? আমি কি ভুল কিছু বলছি? তুমি বলো না, ঠিকই বলছিস তুই। শানা মেয়ে যখন তখন দরকার ছাড়া ঘর থেকে বাইরে চলে যাবে, এটা তো ঠিক না। কারণ আসুক আজকে দেখাইতেছি। তুমি যাই বলো দাদি, এই বাসার কেউ আমার আর আগের মতো ভালোবাসে না। বিয়ের পরে মেয়েদের স্বামীর ভালোবাসা ছাড়া আরো ভালোবাসা পায়। দূর দাদি, তোমার এত কিছু বুঝতে হবে না। তোমার সাথে আয়েশার যে সুখ দুঃখের দুটো গল্প করবো সেই সুযোগ নাই, খালি অসুখ। সব কয়টা পাগল 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 নিয়ে বসছি আমি। আল্লাহ, কিরে ছোট, রান্ধন কি শেষ হয় নাই এখনো? তুই কি আগুনের লগে বয়ে বয়ে এতক্ষণ কথা কইলি? কি জানি কন্যা বউ, আগুনের লগে কথা কব কেন? রান্ধতেছি তো, এই যে তরকারি একটা হয়ে গেছে। আর তরকারি হইলেই তো খালি হইব না। তুমি জানো না হ্যাঁ যে গরম পানি ছাড়া গোসল করতে পারে না? সেই গরম পানি কখন দিবা? গরম পানি করতে একটু বেশি সময় লাগছে, আমি পানি উঠায় রাখছি, চাইলে দিয়ে দেবো। গোসল করে যে ভাত খাইতে বসে, এটা কি তোমার কানের মধ্যে ফুদিয়ে কয়ে দেওয়ান লাগবো? ওই যে লাকিটা একটু ভিজা ছিল, তাই রাঁধতে দেরি হয়ে গেছে। এই যে হয়ে গেছে, আমি মার গেলে দিয়ে দেবো, গোসল করতে করতে হয়ে যাবো। কি যে কস না তুই, একদিন তো রাতে রান্ধন ছাড়ছি তাই এত দেরি? আরে আমার পোলা দূরে ছকে গেছে কাম করতে, আয়া যদি ভাত খাইতে চাই দিমু কইতিকা? হ্যাঁ, তোমার পোলা তো নবাবজাদা জজ ব্যারিস্টার হই বলে হ্যাঁ পড়া শিক্ষা। হ্যাঁ তো উঠে বেলা কইরা খায়ও বেলা কইরা। আমার দি তো উঠে অনেক সকালবেলা,
খায় তাড়াতাড়ি। আমার কথা তো তোর কোনো কালেই ভাল লাগে না। যখন সতীন আইব তখন বুঝবি সতীনের লগে সংসার করতে কেমনটা লাগে। বাবু উনি তো বলছে আমরা মিলা জিলে চললে উনি সত্যি আনবো না, বিয়ে করবো না। চাইলে কিন্তু আমরা মিলা জিলে চলতে পারি। কে কার লগে মিলা থাকবো? তোর লগে মিল্লা থাকলে সকাল বিকাল গুতা খাইবি, সংসার আর টিকবে না। এই বুড়া বয়সে আমার গায়ে মাই সহ্য হইব না। সতীন আনতে চাইলে আনুক, আমার কোনো অসুবিধা নেই। বুবু ওনার এই বয়সে বিয়ে করতে পারবেন? রহিম তো বড় হয়েছে, বিয়ার বয়স হয়েছে। এখন তো উনি ওই দুই ছেলের বিয়ে করে দিতে পারে, আর দুইটা বউ আইলে সংসারের কাজের মানুষ হইব। এখন বিয়ে না করলে কি দরকার? মানুষ কি করব? হ্যাঁ, মাইনসে যা কোনের কোক, এটা আমার কি? তুই তো খালি দেহস আমার বুলা দুইটা, নিজের বুলারে দেহস না। নিজেই এই সংসারে খাটতে খাটতে মরতে আসি, আর এখন আমার পোলা বউ বিয়ে করে বউ নিয়ে আসি সংসারে খাটানোর লেগে। আর তুই রাজা বাচ্চার মতো পালনকে বসে থাকবি। পোলা দুটা বিয়ের বয়স হয়েছে, এই বয়সে পোলা করে রাখি যদি বাপি বিয়ে করে গ্রামের মানুষ কি করবো? আমি শুধু এটা বুঝাইতে চাইছি। আর বুবু গো, আমার পোলার তো এখনো বিয়ের বয়স হয় নাই, মানুষ কি করবো এটা চিন্তা করে আমি কথাটা কইছি। কইলে মানুষজন কইব, আমার কি দরকার হলে তুই তোর পোলারে বিয়া করা। আর তোমার পোলার বয়স হয় নাই না, অতদিনে বিয়া দিলে দুইখান পোলার বাপ হইতো, বুঝছো? আর আমার পোলারে নিয়ে তোমার তো চিন্তা করন লাগবে না, আমার পোলার চিন্তা আমার আছে। যাও। কামের বেলায় নাই, খালি বগর বগর করে কথা কই দেবে। মোহাম্মদ মনে ধেই দুইটা পাস। কাজটা কি তুই ঠিক করে দিছাস? এই যে করিমের মাথায় তুই বিয়ার বুটটা ঢুকাই এটা কি ঠিক করলি? ওর ভাই তুমি বিয়া শাদীর কোনো আলাপ করতেছো না। আবার মেজো ভাইরও তুমি বিয়ে শাদী করতে দিতেছো, তাহলে তো এটা আসলে ভবিষ্যৎ অন্ধকার। আমার আমার কি, আমি খালি মনে করাই দিলাম, দাও যেটা ভালো মনে করো। এত ভালো তো তোরে কেউ করতে কয় নাই, তাই না? এখন এই যে করিম যে সব কাজকর্ম ছাইরা উদাস হইয়া বইসা থাকে, এই খবর যদি আব্বার কানে যায় কি হবে তুই বুঝতে পারছিস? তোর কারণে ভাই ভাই ঝগড়া হয়ে গেল। আরে তোমরা তো এমনি এমনি ঝগড়া করো দুই ভাই, কেন মনে নাই গতবার মাথা ফাটাই দিলাম মেজো ভাই? আরে আমি বড় ভাই হিসেবে তো ছোট ভাইরে একটা দুইটা মাইর দিতেই পারি, তাই বলে কি ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হাত তুলবে? আমি তো বড় ভাই, আমার একটা সম্মান আছে না? কেন সেই হিসেবে তো আমিও তোমার ছোট ভাই, তো আমিও তো চাইলে যে কোনো সময় তোমার সাথে 19-20-এ আমিও তো গায়ে হাত তুলে দিতে পারি, কিন্তু আমি কি তুলি? আরে তুই তো আমাকে আদরের ছোট ভাই, তোর আর করিমের মধ্যে কি তুলনা হয়? তুলনা তোমার লগেও আমার হয় না। শোন, এত কথা কইস না। তুই যে করিমের মাথায় বিয়ার বুটটা ঢুকাইছিস, এই খবর যদি আব্বার কানে কোনোভাবে যায়, আব্বা কি করবে তুই বুঝতে পারতেছিস? আর আমি যদি কোনোভাবে আব্বার কানে এই ঘটনাটা তুইলা দেই, কি হবে বুঝাল? দেখো আমি এইসব প্যাচের মধ্যে নাই, তোমাদের বিয়ের বয়স হয়েছে, আমি ভাই হিসেবে দায়িত্ব মনে করছি তোমাকে মনে করাই দেওয়া, আমি মনে করাই দিচ্ছি। করলে করবা, না করলে না করবা, মারামারি করবা না কাটাকাটি করবা, তোমরা দেখো যেটা ভালো মনে করো তোমাকে। আরে কথাটা শেষ করে জানা, কই যাস? দূর। কি ব্যাপার, তুমি হঠাৎ করে এখন আবার দলিল পত্র দেখতেছো? কোনো সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা না। আম্মা যেটা বলছিল সেটা একটু মিলাই দেখতেছি। আম্মা আবার কি কইলো তোমারে? আম্মা বলছে যে জমি নিয়ে এত কাহিনী, সেই জমি আমার আব্বা মোতালব সরকারের বাপরে মৌখিকভাবে দান করছিল।
তো দান করছে শেষ, সেইটা নিয়ে আবার তুমি মাথা ঘামাইতেছো কেন? মূর্খের মতো কথা বললো না তো। কাগজপত্রের মালিক এখনো আমরা। শুধু তাই না, এই জমির খাজনাপত্র আমরাই দিয়ে দেখছি। এই বিশ্বাস জলে দেখো, এই কাগজপত্র, খাজনা কাগজপত্র দেখো। আমি এসব বুঝিও না, দেখতেও চাই। আব্বা দান করে দিছে মানে এই জমি এখন তোমার। এইসব নিয়ে কামড়া কামড়ি করে কবরের মধ্যে মানুষটার কথা শোনার মতো। এই তোমার অন্য কোনো কাজ থাকলে তুমি যাও তো। রাগ করতেছো কেন? আমি খারাপ কি করলাম? একলাউস খানের একটা সম্মান আছে, আমি তার সম্মানে তো কাউরে হাত দিতে দিব না। আশ্চর্য ব্যাপার, কোনো কিছু বোঝার আগেই তোমার কেন কথা বলতে হবে? আমি কি বলছি এই জমি আমার? আমি শুধু বিষয়টা কনফার্ম হইলাম। তো হইছে, তো কনফার্ম তো হইছই। হ্যাঁ হয়েছি, এখন একটা ব্যবস্থা নেওয়া যাবে। এখন দেখা যাইতেছে তুমি যা কইছো তুমি সেটাই করবা। না, আচ্ছা, যদি জমিটা ফিরায় না দাও তাহলে কি রাস্তাটা হইব? জমি বদল করব, সমপরিমাণ জমি অন্য জায়গায় দিয়ে এই জমি রাস্তার নামে দিয়ে দেবো। তাইলে তার কোনো প্রবলেম হওয়ার কথা না, জমি তো আমাকেই। সরকার সাহেব কি রাজি হইব? হ্যাঁ, এতদিন ধরে এরা ভোগ দখল করতেছে, এত সহজে রাজি হইব বলে মনে হয় না। এইবার রাজি না হয়ে কোনো উপায় থাকবে না, রাস্তা এটা হবেই হবে। জনগণের কাছে দেওয়া আমার অঙ্গীকার এবার আমি পূরণ করবই। ও জীবন, জীবন রে তুমি চাইরা যাও না মোরে, তুমি জীবন ছাড়িয়া গেলে মানুষে কইব মহরা জীবন রে। ও জীবন, জীবন রে তুমি চাইরা যাও না মোরে। ভাই কিসে তোমার, তুমি এখানে কেন? ছোট ভাই, তোর কথাই ঠিক হয়েছে। আমার জীবনে কোনো মাইয়া নাই, আমার জীবনে সব শেষ। আমার কেউ পছন্দ করে না, তাই দুঃখে এই গাছতলার নিচে বসে বসে গান গাইতেছি। শোনো, আমি তো মজা করছি তোমার। মজা করছিলি? তোর এই মজাটাই আমার জীবনে সত্যি হয়ে গেছে রে ভাই। আমি সেটা হাতে নাতে আজকে প্রমাণ পাইছি। কি প্রমাণ পাইলা? তোর কথাটাই আমার হাতে নাতে একবার মিলে গেছে। বুঝতে হয় না, চলার পথে একজনের ভালো লেগে যায়, আমারও তেমনি একজনের ভালো লেগে গেছে। তারপর তারপর আমি তারে আমার ভালো লাগার কথাটা কইলাম। সে কইছে কোন ডাকাত সে ভালোবাসবো না। বুঝছস? তুই বুঝলে কি? যে বুঝার সে তো বুঝে না। আমি জীবনে যদি এই নারী না পাই তাহলে তো আমি পাগল হয়ে যাবো। এক জীবনে বিয়ে করতে না পারলে আমার এই জীবনে কি মূল্য রইল ভাই? কিচ্ছু হবে না, আমি তোমার ছোট ভাই না, আমার উপর ভরসা রাখো। তোর উপরে ভরসা করে যায় ছোট ভাই, তুই আমার দুঃখটা বুঝছো। কিন্তু আমার বড় ভাই তো আমার কথা কোনো ভরসাই রাখে না, আমার কথাই বুঝে না। ওই রকম বড় ভাই থাকার চাইতে না থাকাই ভালো। এই কথাটা তুমি ঠিক বলো না। তুমি বড় ভাইয়ের সাথে খুবই খারাপ ব্যবহার করছো। ভাই ভাই যুদ্ধ করা কি ঠিক? হ্যাঁ, সে যদি বাপের কাছে গিয়ে কয়ে দেয় তাহলে আমি বিপদে পড়ব না? আর আমি তোমার উপকার করতে আসলাম, উপকার করতে আইসা তুমি যদি আমার বিপদে ফেলাও, এটাও তো ঠিক না। ঠিক না, না 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 ছোট ভাই, তোমার আমি কোনো বিপদে পড়তে দিব না। আমি থাকতে তোমার জীবনে কোনো বিপদ হইব না। আমি এখনই বাড়ি গিয়া বড় ভাইয়ের হাত পা ধইরা বিষয়টা মিটমাট করে ফেললাম। তোমার কোনো বিপদে পড়তে দিব না বড় ভাই। সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ। যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুস।